কুরবানির সময় চুল দাড়ি নখ কাটা জরুরি নি? জিলহিজ্জার সান যেটুকু উদয় হয়ে যাব, যেমন কুরআনে করিমের মধ্যে আইছে ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর, আল্লাহ 10 রাতকুর কসম খাইতরা। এই 10 রাতকুর কসম যে খাইতরা জিলহিজ্জার চান্দর মানে ঈদর সান মানে হজর সান, এই চান্দর প্রথম তারিখ থাকি লাগাইয়া ঈদর রাত পর্যন্ত 10 রাত থাকে। আল্লাহ 10 রাতকুর কসম খাইতরা, অনেক ফজিলত হইলেই। এই 10 রাতকুর যে কসম খাইতরা, কসমর মধ্যে হদিসত তফসিল গেছে। তফসিল ইয়াতা হলো এক রাত জাগিয়া 10 রাত, তো এক রাত জাগিয়া ঈদর রাত পর্যন্ত 10 রাত, এক রাত জাগিয়া আমরা নফল আমল এবাদত তিলাবত তসবিহ তালিল যদি আদায় করি, তে এক শবে কদরের বরাবর সব। এত গুরুত্ব সব। আর শবে কদর খারে হয় খাইরুম মিন আলফি শাহর, 1000 মাস থাকি, অর্থাৎ 83 বছর 4 মাস থাকি আরো বালা 1 শবে কদর যদি করণ নসিব হয়ে যায়। এর কারণে এই 10 রাত ওলা জাগুক যেমন মুফতি পালনপুরি রহমতুল্লাহ আলাই ফরমাইতরা, তুমি রাত 10টাত খাইয়া ঘুমাই যাও, 12টা 1টা 2টার সময় উঠি যাও, উঠিয়া শেষ রাত আমল করো, তাহাজ্জুদ পড়ো, বাদে ফজর। এইভাবে 10 রাত জাগার চেষ্টা রাখবা। 2 নম্বর, এক দিন রোজা যদি রাখি তাহলে এক বৎসরের নফল ইবাদতর সব পাইবা। এখন মাসলা যেটা আইছে ওটা কই, ঈদর চান ওয়া তাকি লাগাইয়া কুরবানি দেওয়ার আগ পর্যন্ত চুল নখ আমরা ফালাইতাম না, নবীজির সুন্নত। যদি চুল নখ আমার লম্বা ওই যায়, তে আপনি ঈদর চান জন্মর আগর দিন চুল ফালাই দেখুয়া, অর্থাৎ সেই ভরি লকুয়া, নখ ফালাই দেখুয়া, নাবির নিজ সাফ করি লকুয়া, তখন বোঝা গেল আমি ঈদর চান ওয়ার 1-2 দিন আগে আমি সাফ করে লইছি, আমি নখ চুল কাটি লইছি। আর এরপরে আমি কুরবানি দিয়ার হিসাবে আমার লাগি সুন্নত, যারা দিতরা না এরান নাই, আমি দিয়ার আমার লাগি সুন্নত, আমি কুরবানি আদায় করিয়া বাদে আমার নকসুল ফালাইতাম। এরপরে ওর নকসুল লম্বা হয়ে গেছে, এই কুরবানির চান দেখার পরে যদি কেউ ফালাইন জাইজ আছে, একমাত্র নবীজির সুন্নতর উল্টা।